বন্ধুরা, কাহিনীর শুরুতেই কিছু মাফিয়াদের দেখানো হয় যারা এক বুড়ো লোকের কাছে ট্যাটু বানাচ্ছিল। তখনই মাফিয়াদের একজন লোক তার লিডারের কাছে একটি চিঠি নিয়ে আসে। সেই চিঠির ভিতর থেকে কালো রং বের হচ্ছিল। বুড়ো লোকটি কালো রং দেখতেই ভয় পেয়ে যায় আর বলে এটা হলো দুনিয়ার সব থেকে বিপজ্জনক লোক, যাকে সবাই নিনজা বলে। আরও বলে সে দ্রুতই এখানে আসবে আর তোমাদের শেষ করে ফেলবে। সেখানে থাকা মাফিয়ারা তার কথা হালকা ভেবে নিচ্ছিল। তখন বুড়ো লোকটি তার বুকে আঘাতের চিহ্নটি দেখায়। সেই সাথে বলে অনেক বছর আগে আমার দলের সবাইকে নিনজা মেরে ফেলে, ভাগ্যক্রমে শুধু আমি বেঁচে আছি। তৎক্ষণাৎ সেখানে নিনজা চলে আসে আর সেই সাথে সবাইকে মারতে শুরু করে। অন্যদিকে নিনজা গ্রুপের লিডারকে দেখে, যাকে অঞ্জু বলে, এদের লিডার সব জায়গা থেকে এতিম বাচ্চাদের ধরে নিয়ে আসতো, সেই সাথে তাদের ট্রেনিং দিত। যখন তাদের ট্রেনিং সম্পন্ন হতো, পরে তাদের পাঠানো হতো শহরের বড় বড় ধনীদের শেষ করতে। এইসব কন্ট্যাক্ট পেত নিনজা গ্রুপের লিডার। একদিন নিনজা তার বাচ্চাদের সাথে রাইজো নামের একটি ছেলেকে নিয়ে আসে। রাইজোকে দেখে লিডার ভাবে একেই সে পরবর্তী লিডার তৈরি করবে। এরপরে তার ট্রেনিং শুরু হয়ে যায়। রাইজোকে শব্দবিহীন হাঁটা চলা শেখানো হতো। এখানে একটু ভুল হলে লিডার তাকে শাস্তি দিত। এখানে দয়া মায়া বলতে কিছুই নেই। রাইজোর শাস্তি পেতে পেতে শরীরে দাগ হয়ে যায়। একদিন রাতে কিরিকো নামের একটি মেয়ে রাইজোকে মলম দিতে আসে। কিরিকো ছিল তাদের মতো অনাথ, কিন্তু কিরিকো ছিল অন্যদের থেকে আলাদা। কয়েক বছর যেতেই সবাই বড় হয়ে যায় আর রাইজোকে তার ট্রেনিং এর পরীক্ষা দিতে হবে এক সিনিয়র নিনজার সাথে। সে রাতে সিনিয়র নিনজা দুর্নীতি করে রাইজোকে হারিয়ে দেয়। নিনজাদের লিডার সব জেনেও রাইজোকে শাস্তি দেয়। ওই রাতে রাইজো ব্যথায় নিজেকে একটি রুমে আবদ্ধ রাখে। পরের দিন সকাল হতেই লিডার দেখে রাইজো আবারও লড়াইয়ের জন্য প্রস্তুত। ওই দিন রাইজো চোখ বেঁধে সবাইকে পরাজিত করে। অন্যদিকে কিরকোর এসব পছন্দ ছিল না। এক সময় রাইজো কিরকোর সাথে দেখা করে আর কিরকো বলে এইসব মারামারি ছেড়ে দিতে। উত্তরে রাইজো বলে এসব কথা লিডার জানলে তার বিপদ হবে। তখন কিরকো রাইজোকে বলে তুমি থাকতে আমার কিছু হবে না। অতঃপর একদিন লিডার কিরিকোকে বলে একজনকে হত্যা করতে, কিন্তু কিরিকো সেটা করতে পারবে না বলে ছুরি ফেলে দেয়। আদেশ অমান্য করায় লিডার কিরিকোকে একটি খাঁচায় বন্দি করে রাখে। ওই রাতে রাইজো তার সাথে দেখা করে। তার সাথে রাইজো তাকে পানি পান করায়। কিরিকো তাকে বলে সে এখান থেকে পালিয়ে যেতে চায়। কথা মতো মাঝরাতে বৃষ্টির মধ্যে কিরিকো পালাতে বেরিয়ে যায়। রাইজো পরে তার পিছু নিয়ে দেখা করে কিরিকোর সাথে। কিরিকো রাইজোকে বলে তার সাথে পালিয়ে যেতে, কিন্তু রাইজো তাকে না বলে দেয়। অতঃপর কিরিকো পালাতে থাকলে নিনজার লোক তাকে ধরে ফেলে আর সকালে সবার সামনে তাকে বেঁধে রাখে। তখন লিডার তাকিশি নামের সিনিয়র ছেলেকে বলে কিরিকোকে শেষ করে দিতে। পরক্ষণে সবার সামনে তাকিশি কিরিকোকে মেরে দেয়। এটা দেখে রাইজো খুব কষ্ট পায়। তার মৃত্যুতে সে কি করবে কিছু ভেবে পায় না। এখানে সিন কাট হয়ে যায়। সেখানে মেকা নামের একটি এজেন্ট মেয়েকে দেখি। সে একজন গোয়েন্দা এজেন্ট হয়ে কাজ করছিল। মেকা তার স্যারকে বলে এ শহরে এখনো নিনজা গ্রুপ আছে যারা বড় বড় ধনী লিডারদের টাকার জন্য হত্যা করছে। মেকা তার সব ফাইল নিয়ে আসে প্রমাণ সহ দেখাতে, কিন্তু তার স্যার এসব বিশ্বাস করতে চায় না। তার স্যার আরো বলে নিনজা গ্রুপ অতীতে ছিল, এখন সে হয়তো মারা গেছে, সাথে তার গ্রুপের সব লোক মারা গেছে। কিন্তু মেকা তার স্যারকে প্রমাণ সহ দেখিয়ে বলে নিনজা গ্রুপের লোক এখনো রয়েছে। এসব শুনে স্যার মেকার কথায় বিশ্বাস করে। পরে তারা দুজনে অফিসের বাইরে দেখা করে। স্যার মেকাকে বলে তাদের এক এজেন্ট নিনজার বিষয়ে রিপোর্ট করছিল, পরক্ষণেই তাকে চাকরিচ্যুত করা হয়। অতঃপর তাকে কেউ মেরে ফেলছিল। পরে মেকা সেখান থেকে সেই এজেন্টের বাড়ি যায় আর সেই এজেন্টের স্ত্রীর সাথে দেখা করে। তার স্ত্রী মেকাকে বলে তার হাজবেন্ড চাকরিচ্যুত হওয়ার পর সবসময় ভয়ে থাকতো, রাতে সব জায়গায় ডাবল লোক দিয়ে রাখতো, সবসময় সে ঘরে থাকতো। একদিন রাতে সে বাইরে আসে অস্ত্র নিয়ে। সে ভাবে বাইরে কেউ আছে, আর তখনই আলো বন্ধ হয়ে যায়। সেই সাথে তাকে মেরে দিয়ে চলে যায়। অপরদিকে রাইজোকে দেখি। তার লিডার ওই শহরের গ্যাংস্টারদের মারার জন্য তাকে পাঠায়। এটা রাইজোর প্রথম মিশন। রাইজো সেই লোককে সহজেই মেরে দেয়। এরপর রাইজো ছাদে চলে আসে, যেখানে তার লিডার গ্রুপ নিয়ে আগেই ছিল। লিডার রাইজোকে বলে তার দলের একটি মেয়েকে মারতে, কারণ সে বেইমানি করেছে এই জন্য। তখন রাইজো কিরিকোকে মারার কথা মনে করতে থাকে, লিডার তাকে কিভাবে মারিয়েছিল। রাইজো এবার রেগে লিডারের মুখে ছুরি মেরে দেয় আর বাকিদের সাথে লড়াই করতে থাকে। এক পর্যায়ে রাইজোকে আঘাত করে ফেলে। পরে তাকে ছাদ থেকে ফেলে দেওয়া হয়। ভাগ্য ভালো থাকায় সে নিচে পানিতে এসে পড়ে, ফলে সে বেঁচে যায়। ওদিকে মিকা একদিন রাতে ডিউটি শেষ করে বাড়ি ফিরছিল।
তখন সে এসে দেখে বাড়ির সব অন্ধকার হয়ে আছে, এই জন্য সে লাইট জ্বালাতে থাকে। আর ঘরে ঢুকতেই নিনজার লোক তাকে মারতে যায়, কিন্তু কেউ একজন এসে তাকে বাঁচিয়ে নেয়। সে আর অন্য কেউ না, রাইজো নিজেই তাকে বাঁচিয়ে নেয় আর বলে সে নিনজার সব প্ল্যানে সে বাধা হয়ে দাঁড়াবে। পরে তারা দুজনে একটি হোটেলে চলে যায়, সাথে তাদের পোশাক পরিবর্তন করে নেয়। রাইজো তাকে বলে নিনজা গ্রুপ খুবই শক্তিশালী আর ভয়ঙ্কর। এসব শুনতে মেকা তার স্যারকে ফোন করে বলে নিনজা গ্রুপের থেকে সে বেঁচে গেছে, সাথে রাইজোর কথাও বলে তার স্যারকে। মেকার স্যার তাদের দুজনকে তার সাথে দেখা করতে বলে। তারা দুজন যখন দেখা করতে যায়, ঠিক তখনই বাকি এজেন্টরা এসে রাইজোকে আটকে ফেলে। মেকাকে তার স্যার বলে উপরের আদেশে তাকে আটক করতে হচ্ছে। নিনজা গ্রুপের অনেক তথ্য তারা জানতে পারবে বলে তাকে জানায়। এজেন্টরা প্রযুক্তির মাধ্যমে রাইজোর উপর নজর রাখছিল। রাইজোকে একটি ফাঁকা জায়গায় বন্দি রাখা হয়। এদিকে মেকা জানতে পারে তার স্যার এসব করিয়েছে। তখন স্যার মেকাকে বলে রাইজো এখানে সুরক্ষিত আছে, বাইরে নিনজার লোকেরা তাকে খুঁজছে, এখানে সে বিপদমুক্ত থাকবে। এরপর মেকা রাইজোর সাথে দেখা করতে যায় আর তাকে বলে সে এই বিষয়ে কিছুই জানতো না। রাইজো তাকে বলে খুব তাড়াতাড়ি নিনজা এখানে চলে আসবে, আমাকে মারতে সে আসবেই। এই কথা শোনা মাত্রই মেকা তার স্যারের কাছে আসে আর বলে নিনজা এখানে আসছে। তার স্যার এসব বিশ্বাস করে না। হঠাৎ তখনই অফিসের সব আলো বন্ধ হয়ে যায়, সেই সাথে সেখানে থাকা সকল সিকিউরিটিদের মারতে থাকে নিনজার লোকেরা। এই সুযোগে মেকা রাইজোর কাছে গিয়ে তার হাতকড়া খুলে দেয়। পরে রাইজো মেকাকে বলে এখান থেকে চলে যেতে। মেকা তার কথায় চলে যায়। পরে নিনজার লোকদের সাথে রাইজো লড়াই করতে থাকে। নিনজার লোক বেশি থাকায় রাইজো তাদের সাথে পেরে উঠছিল না। এক সময় তাকেশি নামে সেই ছেলেটি রাইজোর সাথে লড়াই করতে থাকে। তাকেশি হলো কিরিকোকে মেরেছিল সেই ছেলে। এক পর্যায়ে তারা দুজন লড়তে লড়তে বাইরে চলে আসে। সেই সময় মেকা তাদের উপর গাড়ি দিয়ে ধাক্কা দেয়, সেই সাথে রাইজোকে নিয়ে চলে যায়। মেকা রাইজোর খারাপ অবস্থা দেখে ডাক্তারকে ফোন করতে চায়, কিন্তু রাইজো তাকে একটি ছোট ডিভাইস দেখায় যার মাধ্যমে তারা নিনজার লোকেশন জানতে পারবে। এরপর মেকা বাইরে গিয়ে বাগানে লুকিয়ে পড়ে। অতঃপর সেখানে নিনজার লোক চলে আসে আর রাইজোকে নিয়ে যায়। রাইজো চোখ খুলতেই দেখে লিডার তার সামনে। লিডার রাইজোকে বলে মাপ চেয়ে তাদের দলে যোগ দিতে। উত্তরে রাইজো না করে দেয়। পরে দেখি লিডার রাইজোকে বেঁধে রেখে তার পেটে আঘাত করতে থাকে। এক সময় তার পেট থেকে রক্তের সাথে লোকেশন ডিভাইস বেরিয়ে আসে। অপরদিকে মিকা তার টিম নিয়ে সেখানে পৌঁছে যায় সেই লোকেশন ডিভাইসের মাধ্যমে। এখানে মিকার এজেন্টরা অনবরত গুলি করে নিনজার লোকদের মারতে থাকে। ওদিকে ভিতরে রাইজোকে দেখি, যার সামনে তাকেশি তার লোকদের নিয়ে আসে। রাইজো এক এক করে সবাইকে মারতে থাকে। এক পর্যায়ে তাকেশিকে মেরে তার ভালোবাসার হত্যার প্রতিশোধ নেয়। এরপর রাইজো অন্য একটি অন্ধকার রুমে যায়। সেখানে নিনজা ধ্যানে ছিল। সে জানতো রাইজো সেখানে আসবে তাকে খুঁজতে। ঠিক তখনই নিনজা রাইজোর পিছন থেকে আঘাত করে দূরে ফেলে দেয়। সাথে নিনজা বলে আমি তোমার বাবা, ছোট থেকে তোকে মানুষ করছি। এসব শুনে রাইজো বলে তুমি কারোর বাবা হতে পারো না, তুমি একজন খুনি। এটা শুনে নিনজা তাকে মারতে থাকে। এক সময় সেখানে মেকা এসে নিনজার উপর গুলি করতে যায়। তখনই নিনজা আধারে হারিয়ে যায়। পরক্ষণে নিনজা মেকাকে পিছন থেকে ছুরি মেরে দেয়। এটা দেখে রাইজো চিৎকার করতে থাকে, সাথে তার আগের কথা মনে করতে থাকে। অতঃপর নিনজা যখন আলোর ভিতরে আসে লড়াই করতে, তখনই রাইজো তার ছুরি দিয়ে নিনজাকে কয়েক খণ্ড করে ফেলে। নিনজা সেখানেই মারা যায়। সবশেষে মিকাকে নিয়ে রাইজো বাইরে আসে। সাথে দেখতে পায় মিকা এখনো বেঁচে আছে। মিকা রাইজোকে বলে সে বেঁচে আছে। তাকে পরে হাসপাতালে নেওয়া হয়। এদিকে রাইজো একটি দেওয়াল পেরিয়ে বাইরের দৃশ্য দেখতে যায়। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আপনার কাছে মুভিটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।